আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করছি হোমমেড গরম মশলা পাউডার। মাংসে আমরা কম বেশি সবাই গরম মশলার পাউডার ব্যবহার করি, তবে যেটা আমরা খাই সেটা আমরা বাজার থেকে কিনে খাই। তাই আজকে আমি আপনাদের দেখিয়ে দেব ঘরে বসেই বাজারের মতো গরম মশলার পাউডার তৈরি করে নিতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। এখন রমজান মাস চলছে, রমজান মাসেও আমাদের গরম মশলার পাউডার অনেক দরকার হয়। এরপরে ঈদের সময়ও আমাদের অনেক রান্নাবাড়ি থাকবে, তখনও গরম মশলার পাউডার দরকার হবে। তাই একসাথে বেশি করে বানিয়ে নিলে এতে করে আপনার রোজা এবং ঈদ দুটোই চলে যাবে। তাই আমিও একটু পরিমাপে বেশি নিয়ে একসাথে বেশি করে তৈরি করে নিচ্ছি। এখানে আমি কি মশলা নিছি আগে সেই মশলাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ধনিয়া নিয়েছি, এরপরে নিলাম নরমাল জিরা, আমরা যে জিরাটা সব সময় খাই। এরপরে নিলাম মৌরি, আরেকটা শাহি জিরা, আর কয়েকটা দারচিনি, এলাচ, আর এখানে নিয়েছি গোলমরিচ আর সাদা মরিচ দুটোটা একসাথে। এরপরে ধরেন জয়ফল, জয়ত্রী, স্টার মশলা, তেজপাতা, লবঙ্গ আর শুকনো মরিচ। তাই এগুলো আমার লাগবে এই মশলা তৈরিতে। আমি এখানে দুই রকমের মশলা তৈরির আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা আমরা নরমাল গরম মশলা, যেগুলো সব সময় মাংসে ব্যবহার করতে পারবেন, আর একটা হলো স্পেশাল গরম মশলার পাউডার তৈরি করা দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে আমি নরমাল গরম মশলা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাপ করার জন্য এই কাপ নিলাম আর একটা চামচ নিলাম, এই দুটোর পরিমাপেই আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তাই প্রথমে আমি এখানে ধনিয়া দিয়ে দিচ্ছি, এই কাপের 2.5 কাপ ধনিয়া দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি 2 কাপ নরমাল জিরা, আমরা যে জিরাটা সব সময় খাই ওই জিরাটার 2 কাপ দিয়ে দিচ্ছি। এরপরে 3 টেবিল চামচ এলাচ দিচ্ছি, আর এখানে 2 টেবিল চামচ গোলমরিচ আর সাদা মরিচ একসাথে করা ওইগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8 টুকরা দারচিনি। এরপরে 8 থেকে 10টি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 7-8টির মতো দিচ্ছি শুকনো মরিচ, আর আধা চামচ দিচ্ছি লবঙ্গ। এই কয়েকটি মশলা দিয়ে আপনি নরমাল গরম মশলার পাউডার তৈরি করে নিতে পারেন। এই মশলাটা ধরেন সব সময় আমাদের রেডি করা থাকে মাংসের জন্য। এর সাথে আর কয়েকটি মশলা অ্যাড করলেই আপনার স্পেশাল গরম মশলা তৈরি হয়ে যাবে, যেই মশলাটা দিয়ে আপনি সব রান্নাই করতে পারবেন। ধরেন বিরিয়ানি, তেহারি, এরপরে গরুর মাংস, মুরগির মাংস, রোস্ট, সব ধরনের এই মাংস এই এক মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তাই এটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাই এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ মৌরি, আর 3 টেবিল চামচের মতো শাহি জিরা, 2 থেকে 3 টুকরো জয়ত্রী, এরপরে দিচ্ছি একটা জয়ফল, আর দিচ্ছি 3টা স্টার মশলা। তাই এই সব মশলাগুলো দিয়ে আপনি একটা স্পেশাল মশলা পাউডার তৈরি করে নিতে পারেন ঘরে বসেই। এখন আমি এই মশলাগুলো সব মিক্স করে নিচ্ছি। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে অল্প আঁচে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। একেবারে অল্প আঁচে এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, সবগুলো মশলা যেন ভালোভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি যে মশলাগুলো নিয়েছি সবগুলো স্ট্রং ঝাঁঝালো, তাই আমি ধনিয়ার পরিমাপটা বেশি নিয়েছি। আর ধনিয়াটা স্কিপও করতে পারেন, তাহলে আপনার মশলাটা কম দিলেই হবে। আর ধনিয়াটা দেওয়ার ফলে মশলা বেশি হলেও ওইরকম আর খাবার থেকে গন্ধ আসবে না। সবগুলো মশলা একইভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম 5 থেকে 7 মিনিটের মতো। এখন আমি মশলাগুলো যখন দেখব যে পুরোটা মুচমুচে হয়ে গেছে তখন আমি নামিয়ে নিচ্ছি। এরপরে নামিয়ে একটু আবার ঠান্ডা করে নিতে হবে ব্লেন্ডার করার আগে।
চুলা থেকে নামিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপরে এখন আমি ব্লেন্ডার করে নেব। তাই আমি ব্লেন্ডারের জারের ভিতর পরিমাপ মতো নিয়ে নিচ্ছি। নিয়ে এখন ব্লেন্ডার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্লেন্ডার করার পর এই তো দেখেন এরকম গুঁড়ো হয়েছে। এরকমও আপনি বক্স করে রেখে দিতে পারেন, কিন্তু আমি আবার একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি। যদি কোনো কণা থাকে ওগুলো আলাদা হয়ে থাকবে। ধরেন এরকম করে রাখলে একেবারে বাজারে কেনা গরম মশলার পাউডারের মতো ওরকমই হবে, কোনো দানা থাকবে না, একদম মিহি থাকবে। এজন্য আমি একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর এরকম আস্ত যেগুলো বের হয় এগুলো আবার ব্লেন্ডার ভিতর দিয়ে আবার ব্লেন্ড করে নিলেই হবে। এই তো সবগুলো মশলা আমার ব্লেন্ডার করে এবং চেলে নেওয়া হয়ে গেছে। গরম মশলার পাউডারগুলো এভাবে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি, যাতে ব্লেন্ডার করার পর যে একটু গরম হয়েছে ওই গরম ভাবটা যায়। ঠান্ডা হয়ে গেলে এরপরে পটে করে রেখে দেব। এই মশলাগুলো আপনি সারা বছর এভাবে রেখে খেতে পারবেন। তাই এই মশলাগুলো যদি আপনি একেবারে 4-5 মাসের মতো এভাবে পট ভরে রেখে দিলে বাহিরেই ভালো থাকবে। আর এর চেয়ে যদি বেশি ভালো রাখতে চান তাহলে ফ্রিজে রেখে দেবেন, তাহলেও একেবারে সারা বছর জুড়ে এই মশলা খেতে পারবেন। আর এই মশলা সবসময় কাঁচের জারে এভাবে সংরক্ষণ করবেন, এতে করে মশলাগুলো ভালো থাকবে। আমি এখন একটা কাঁচের জার নিয়ে এর মধ্যে মশলাগুলো রেখে দিচ্ছি। এই ঘরোয়াভাবে এভাবে আপনি রমজান এবং ঈদের জন্য মশলা তৈরি করে নিতে পারেন। এতে করে গরম মশলা পাউডার আমাদের স্বাস্থ্যকর উপায়ে খাওয়া হবে। এতে করে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি থাকলো না, আর সংসারের অনেক টাকাও বেঁচে যাবে। দেখছেন ঘরে বসেই আমি কত সুন্দর স্পেশাল গরম মশলার পাউডার তৈরি করে নিলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম রোজা ও ঈদের জন্য ঘরে বসেই গরম মশলার পাউডার তৈরি করার আইডিয়া। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।